দেখো স্টুডেন্ট, তোমাদের যদি আমি 25, 36, 49, 81 এই ধরনের সংখ্যাগুলোর যদি আমি বর্গমূল বার করতে বলি, তাহলে তুমি খুব সহজেই পারবে। কিন্তু যদি আমি সংখ্যাগুলোকে একটু যদি ভারী করে দিই, তাহলে কি তুমি খুব সহজেই পারবে? হ্যাঁ, আজকের যে দেশীয় টেক্সটটা তুমি যদি একটু ফলো করে নাও, তাহলে তুমি খুব সহজেই এই সংখ্যাগুলোর বর্গমূল বার করতে পারবে। তো যদি আমি এই সংখ্যাটার বর্গমূল বার করতে যাই, তুমি প্রথমে কি করবে, লাস্ট দিক থেকে 2 ডিজিট ভেবে নেবে, ঠিক আছে না, অর্থাৎ 2 ডিজিট করে ভাগ করে নেবে। তো এই যে আমি 2 ডিজিট ধরলাম, তার শেষ সংখ্যাটা হচ্ছে কত? 4। এবার তুমি বলো তো 4 কোন কোন সংখ্যার বর্গ করলে শেষে আসবে? অর্থাৎ দেখো 2 স্কোয়ার 4 আসছে, 8 স্কোয়ার 64 মানে 4 আসছে। তার মানে কি আমি এই সংখ্যাটাকে যদি বর্গমূল বার করি, লাস্ট ডিজিট যেটা আসবে 2 আসতে পারে, 8 আসতে পারে, ঠিক আছে। এরপরে কে পড়ে থাকলো? 7। এবার তুমি বলো তো 7টা কোন দুটো বর্গ সংখ্যার মাঝখানে আছে? দেখো 2 স্কোয়ার মানে 4 আর 3 স্কোয়ার মানে 9, অর্থাৎ 4 আর 9-এর মাঝখানে আছে, ঠিক আছে। তুমি সবসময় ছোটোটা নেবে, অর্থাৎ 2 স্কোয়ার 2টা নেবে। তার মানে কি 22 হতে পারে, 28 হতে পারে, ঠিক আছে। এই যে আমি 2 পেলাম, 2-এর পরের সংখ্যা কত আছে? 3। 2-এর সঙ্গে 3 গুণ করে নাও, কত হয়? 6। এবারে বলো তো যে 7টা পড়ে থেকেছে সেটা 6-এর থেকে বেশি না কম? বেশি। বেশি মানে এইটা তোমার অ্যান্সার। যদি কম হতো তাহলে এটা নিতাম, অর্থাৎ এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে 28। হয়ে গেল না? খুব ইজি। তো চলো এটা কি করবে? 49। লাস্ট সংখ্যাটা আছে 9। 9 কার কার শেষে আসছে? দেখো 3 স্কোয়ার 7 স্কোয়ার, তার মানে এইটার লাস্ট ডিজিট হবে 3 অথবা 7। এবারে পড়ে গেল 86। 86 কোন দুটো সংখ্যার বর্গের মাঝখানে আছে? দেখো 81 অর্থাৎ 81, 100 অর্থাৎ 10 স্কোয়ার 9 স্কোয়ার, এই দুটোর মাঝখানে আছে। তুমি সবসময় কী করবে? কমটা নেবে, অর্থাৎ 9 নেবো, ঠিক আছে। এবারে যে তুমি 9 পেলে, 9-এর পরবর্তী সংখ্যাটা কত আছে? 10। তাহলে 9 10-এ গুণ করলে হয় কত? 90। 90 থেকে কম আছে না বেশি আছে? কম আছে, তার মানে এইটা তোমার হয়ে গেল অ্যান্সার। আশা করি তুমি বুঝে গেছো। আর যদি তুমি বুঝতে পেরেছো, তাহলে এইটা কমেন্ট বক্সে তুমি করে জানিয়ে দাও।